আজকের ভিডিওতে কোনো এক্সপ্লেন করার কোনো জায়গাই নেই। সিরিয়াসলি মানে আমরা একটা সৈনিককে হারিয়ে ফেলেছি। এর থেকে দুঃখের বা মর্মাহত কোনো কথা হতেই পারে না। সত্যি। মানে রিক্সার মধ্যে দিয়ে গুলি করে তাকে হত্যা এইভাবে মানে একটা বাংলাদেশের কান্ট্রির মধ্যে কিভাবে সম্ভব হচ্ছে? মানে মানুষ সেভ নেই। আর বিশেষ করে একটা বাংলাদেশের একটা যোদ্ধা তাকে এইভাবে মানুষ খুন করতে পারে সত্যি। মানে এটা এক্সপ্লেইন কোথায় করবা? তোমাদের খারাপ লাগা, আমাদের খারাপ লাগা একই। কারণ তোমাদের যে ভালোবাসা আমাদের এত রক্তে মিশে গেছে, তোমাদের কোনো কষ্ট হলে না মানে এক্সপ্লেইন করার কোনো জায়গা নেই। এতটা বেশি খারাপ লাগে আমার কাছে। সত্যি। তো যাই হোক না কেন দেখবো তোমরা রিকোয়েস্ট করেছো আর রাখবো না এটা হতেই পারে না। তো যাই হোক না কেন হাদি তুই ফিরে আয়। সত্যি ওহ মাই গড! এটা হয়তো রিঅ্যাকশন কি দেব? মানে খারাপ লাগে এইসব রিঅ্যাক্ট করতে তোমরা রিকোয়েস্ট করছো আর রাখতে হবে এটা কিচ্ছু করার নাই। সেক্ষেত্রে আমারও খুবই খারাপ লাগছে। কারণ একটা বীর যোদ্ধা একটা বাংলাদেশের হাইলাইট একটা টপিক ছিল। তিনি বাংলাদেশের মধ্যে এতটা বেশি মানুষকে জাগরণ করেছেন সত্যি। খুবই, খুবই সুন্দর। তা একটা মায়ের কোল খালি হলো কি করব? তো যাই হোক না কেন দেখতে চাইলে না হলেও দেখতে হবে। তো দেখবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা চেনা বা জানার চেষ্টা করব তার সম্পর্কে আদিত্য স্টুডিও। ও মাই গড! মানুষের আওয়াজ ছিল যেটা আদি তুই ফিরে আয় আবাবিল শহীদের জমিনেই শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে ডাক উঠে আয় লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তে আমি এখনো কনফিউজ উনি কি ওনাকে তোমার এই রিক্সা থেকে কি গুলি করা হয়েছে কিনা এটা আমার অনেক কনফিউজিং একটা কোশ্চেন। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। হয়তো আমি শিওর উনি মুছে সাফ সব চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফেসিবাদ কবরের সূচনা কে করলেন লাল সবুজের জয় পতাকা ধরলেন আবু সাইদের মতন আরো যোদ্ধা আসবে, আবার লড়বে বাংলাদেশ। এটা অবশ্যই আমার কাছ থেকেও একই কথা যে একজনকে মেরেছ কেন কি হয়েছে? আরো ১০ জন আবু সাইদ এবং এনার মতন মানুষ আরো যোদ্ধা বেড়ে উঠবে। আসবেই। কারণ শহীদের রক্ত কোনোদিন শোধ হবে না। হবে নাই কোনোদিন। কারণ রক্ত না আবার ফুটে উঠবে একসময় না একসময় কারো রূপ নিয়ে। তো সত্যি আছি বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে এইভাবে নির্মমতাভাবে খুন করলো তাকে অবশ্যই উপরওয়ালা তো আছে উনি দেখতেই পাচ্ছেন, সবকিছু দেখবে এবং একদিন না একদিন সমাপ্ত ঘটবে এইসব জিনিসের। মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান চামচার বাংলায় নাম চায় সবাই ন্যায় নীতি ইনসাফ কোথাও নাই দু চারটা শুয়োরের মাতলামি থাক থাক চামচিকা তেলা পোকা গোনাতে বাজছে ফেসিবাদ কবরের সূচনা কে করলেন গায়ে কাটা লিটারালি মানে গায়ে কাটা দিয়ে উঠছে ওনার এই গানের সুর দেখে। কারণ উনি এতটা প্রতিবাদী যোদ্ধা ছিলেন যে মানুষ চাইবেই যে তাকে হাঁটাতেই হবে। কিন্তু এই যোদ্ধাকে হারিয়ে ফেলেছি, আরো যোদ্ধা হবে। এটা কেউ ঠেকাতে পারবে না। কারণ একটা যোদ্ধাকে আমরা হারিয়ে ফেলেছি এর থেকে কষ্টের জিনিস হতেই পারে না। কিন্তু ১০ জন যোদ্ধা আরো আসবে। আবু সাঈদের মধ্যে অনেক, অনেক মানুষ আসবে এবং লড়াই করবে দেশের জন্য, মানুষের জন্য। সবুজের জয় পতাকা ধরলেন মানবতা মানুষের জয়গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান
আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয় মন দিল আনচান, একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও, আকুতি মিনতি খোদা শুনে নাও, শুনে নাও। এই লাইন শোনার পর আর শুনতে ইচ্ছে করে, লাইনটা আরেকবার শোনো। ভাই ভাই লাইনটা শুনতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে মানুষ তাকে চাইছে যে খোদা তুমি যে করে হোক এনে দাও। কোন ঘোর আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয় মন দিল আনচান, একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও, আকুতি মিনতি খোদা শুনে নাও, শুনে নাও। কবরের সূচনা কে করলেন, লাল সবুজের জয় পতাকাটা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হরিদের সন্ধান। আজ বড় দরকার তোর তেজ চেতনা, শুনিস না 16 কোটি জনতার হাহাকার, হাদি তুই ফিরে আয় আবাবিল, কই শেরে আলী খোদা, কই জন স্বামী চিল। ফেসিবাদ কবরের সূচনা কে করলেন, লাল সবুজের জয় পতাকাটা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। সত্যি এক্সপ্লেন করার কোনো জায়গায় নেই, সত্যি। আমরা একটা যোদ্ধাকে হারিয়ে ফেলেছি, এর থেকে কষ্টের জিনিস হতেই পারে না। কিন্তু আরো যোদ্ধা জন্ম নেবে এই বাংলাতেই এবং লড়বে শাসনের বিরুদ্ধে এবং মানুষের জয় হবেই। কারণ একদিন না একদিন যোদ্ধা থেমে থাকে না। যোদ্ধা সবসময় তৈরি হয়। আবু সাইদের মতো, ইনার মতো, নামটা আমি মনে পড়ছে না। সত্যি ইনাকে আমি স্যালুট, মানে ইনার মতন দেশের জন্য, মানুষের জন্য যে লড়ে গেছেন, সত্যি স্যালুট তাকে। খুবই সুন্দর। আমি যতদূর ওনাকে চিনছি, জানছি বা ভিডিওর মধ্য দিয়ে জানার চেষ্টা করেছি, উনি দেশের জন্য যা করেছেন, মানুষ তার জন্য বলছে না যে যে কেউ ফেরত এনে দাও অবস্থা। ওনাকে নামটা বলে আমি মনে করতে পারছি না। ফেরতটা এনে দাও। ওনার নামটা কি হয়েছে আমি ঠিক জানি না। সত্যি খুব খারাপ লাগে। এইগুলো রিঅ্যাকশন অ্যাকচুয়ালি দেওয়া সম্ভবই হয় না। কোনো মতেই না। কি বলছি না বলছি খুব খারাপ লাগছে, কারণ এক্সপ্লেন করব কিভাবে? মানে একটা ভালো টপিক হয় সেখানে আমি এক্সপ্লেন সুন্দরভাবে করতে পারি। কিন্তু এমন একটা টপিক যেখানে এক্সপ্লেন করার কোনো জায়গাই নেই। খারাপ লাগে গাইস, এগুলো কিভাবে এক্সপ্লেন করব তোমরাই বলো। তো যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো? লাগার বিষয়টা কেমন বলবো? মানে এখানে খারাপ লাগা ছাড়া ভালো বিষয় নেই। কি বলবো যে এখানে এক্সপ্লেন করব ভালোভাবে যে মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি, দুঃখদায়ক একটা ভিডিও, সেখানে I think এক্সপ্লেন করার কোনো সম্ভাবনাই নেই। তো যাই হোক না কেন, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করে দিও নতুন আপডেটের জন্য। তো বাই বাই। টেক কেয়ার।